আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি অ্যান্ড কগনিটিভ পিরিয়ড ইজ দ্য ডেস্ট্রয় পোর্টফোলিও। আপনি কি কখনো খেয়াল করেছেন শেয়ার বাজারে আমরা যখন টাকা হারাই, আমরা যখন লস হই, আমাদের যখন লসের সম্মুখীন হই, তো এই টাকা হারানোটা কিন্তু কোনো ভুল নয়। শেয়ার মার্কেটে বিজনেস করতে আসলে এটা হবেই, স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ভুলটা হলো সেই মানসিকতা যেটা ভুলকে বারবার রিপিট করায়। আজ আমরা এমন কিছু গোপন মানসিক ফাঁদ নিয়ে কথা বলব যেগুলো আপনার অজান্তেই আপনার টাকা ধ্বংস করে ফেলছে। আর আমরা দেখব রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি, যেটা শুধু টেকনিক নয়, এটা একটা মানসিক শৃঙ্খলা। আপনি যতই অ্যানালাইসিস জানুন, যদি মন না নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি বারবার লস করবেন। এই সামগ্রিক ভিডিওতে দুটো পার্ট থাকবে। পার্ট 1 হবে আমরা কিভাবে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজিটা ডেভেলপ করতে পারবো, আর পার্ট 2তে যে আমাদের কগনিটিভ এরর্স দ্যাট কিল পোর্টফোলিও, এই বিষয়টা কভার করার চেষ্টা করব। তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে ফিয়ার অফ লুজিং মানি, ক্ষতির ভয়। ক্ষতির ভয়টা হচ্ছে কি পৃথিবীর সবচাইতে শক্তিশালী একটা অনুভূতি, যে আমার লস হতে পারে। কারণ লস দেখলে আমাদের মাথাটা ঠান্ডা থাকে না, আর যখন আমাদের মাথা ঠান্ডা থাকে না, আমাদের মাথা তো কাজ করে না। তো যার রেজাল্টটা হচ্ছে তাড়াহুড়ো করে আমরা সেল করে দেই। অনেক সময় আমরা ভুল টাইমে বাই করি, অনেক সময় অ্যানালাইসিস ভুলে আবেগী সিদ্ধান্ত নিই। কিন্তু সাইকোলজি বলে ফিয়ার অ্যাক্টিভেটস সার্ভাইভাল মোড কিলস স্ট্র্যাটেজি। মার্কেটের লাভ আসে মাথা থেকে, আর লস আসে মন থেকে। 2 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে গ্রিড বা অতিরিক্ত লোভ। যখন একটা স্টক বাড়ে বা একটু উঠলেই মনে হয় আরো উঠবে, আরেকটু অপেক্ষা করি। এই যে আশা, এই হোপ, এই লোভই আমাদের লাভটাকে নষ্ট করে দেয়। কারণ রিস্ক ম্যানেজমেন্টের প্রথম শর্তই হচ্ছে বি গ্রিডি ফর ডিসিপ্লিন, নট রিটার্ন। 3 নম্বরে যে ভুলটা আমরা করি, রিস্ক পারসেপশন প্রবলেম। একই স্টক, একই দাম, অর্থাৎ ধরেন একটা পার্টিকুলার স্টক, জাস্ট ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা, ধরেন বর্তমান প্রাইস হচ্ছে 200 টাকা। কিন্তু 2জন ইনভেস্টর যখন এই স্টকটা কিনতে যাবে, 2জন ইনভেস্টরের এই স্টকটা নিয়ে চিন্তা ভাবনা কিন্তু 2 ধরনের হবে। একজন ভাববে এটা সেফ জোনে আছে, আরেকজন ভাববে এটা হাই রিস্কে আছে। এই পার্থক্যই বোঝায় মানুষের ওন সাইকোলজি রিটার্ন নির্ধারণ করে। আমাদের রিটার্ন কি পরিমাণ আসবে এটা আমাদের সাইকোলজি নির্ধারণ করে দেয়, এটা মার্কেট করে না। মাইন্ড, আমাদের মনটা আমাদের ভোলাটাইল করে দেয়। 4 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে ওভার ট্রেডিং মাইন্ডসেট। তো ওভার ট্রেডিং ইকুয়াল টু হচ্ছে ইমোশনাল এসকেপ। বিশ্লেষকরা বলে পিপল ট্রেড মোর হোয়েন দে আর স্ট্রেস। একটা মানুষের যখন স্ট্রেসের পরিমাণটা বেড়ে যায়, তখন সে বারবার ট্রেড করে, অতিরিক্ত ট্রেডের পরিমাণটা বেড়ে যায়। কারণ তারা লেনদেনে সুখ খুঁজে পায়, প্রফিটে তো সুখ খুঁজে পাচ্ছে না। তো লেনদেনে তারা বারবার ট্রেড করে, কেনে বেচে, এভাবে একটা মনে আনন্দ খুঁজে পায়। বাট এভরি ট্রেড ক্যারিস রিস্ক। যত বেশি ট্রেড করবেন, তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আর যত বেশি ভুল হবে তত বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। 5 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে পজিশন সাইজিং ভুল। পজিশন সাইজিংটা হচ্ছে কি মার্কেটের
বুলেট প্রুফ জ্যাকেট বলা যেতে পারে। অনেকেই একটা স্টকে 50% অ্যাট এ টাইমে বাই করে ফেলে, কারণ তারা মনে করে স্টকটা তাদের কাছে ভালো লাগে বা স্টকটা তারা বুঝতে পারে। এ ধরনের একটা ফিলিংস কাজ করে কিছু কিছু স্টক, কিছু কিছু মানুষ একটা ফিলিংস কাজ করে, সেফ জোন মনে করে। কিন্তু সাইকোলজি বলে যা ভালো লাগে তাতে আমরা অতিরিক্ত ঝুঁকি নেই, আর এটা সোজাসুজি একটা লসের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের। 6 নম্বরে যে ভুলটা আমরা করি, স্টপ লস মানতে একটা মানসিক বাধা তৈরি হয়। স্টপ লসটা হচ্ছে একটা জানার জিনিস, কিন্তু আবেগ বলে আরেকটু অপেক্ষা করি, আরেকটু অপেক্ষা করি, কারণ আমাদের লস নিতে কষ্ট হয়। আমাদের মাথা বলে আমরা স্টপ লস নিয়ে নেই, কিন্তু আমাদের মন বলে আরেকটু ধৈর্য ধরি। এই মানসিক টানাপোড়েন বড় লস সৃষ্টি করে। 7 নম্বরে যে ভুলটা আমরা করি, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইকুয়াল টু ইমোশনাল ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু কোনো টেকনিক নয়, এটা একটা মনোসংযোগ, যেখানে আমাদের একটা মানসিক রুটিন তৈরি করতে হবে। আমাদের কি পরিমাণ লাভ হচ্ছে, যদি ট্রেডার হয়, কি এক একটা ট্রেডে কি পরিমাণ লাভ হচ্ছে, কি পরিমাণ লস হচ্ছে, এগুলো জার্নাল আকারে লিখে রাখতে হবে। দেন হচ্ছে আমাদের ট্রেড নেবার আগেই টার্গেট প্রাইস, কোথায় আমরা সেল করব, কোথায় এক্সিট নিব, কোন প্রাইসে আমরা কিনবো, আগে থেকে নির্ধারণ করতে হবে। এবং আমাদের ইমোশনাল চেকটা ভালোভাবে করতে হবে। যে কোনো বিনিয়োগ সিদ্ধান্তের আগে প্রশ্ন একটাই, আমি আবেগে সিদ্ধান্ত নিচ্ছি নাকি আমি বিশ্লেষণ করে বুঝে সিদ্ধান্তটা নিচ্ছি, কেন এই স্টকটা আমি কিনছি, এটা নিজেকেই জিজ্ঞেস করতে হবে। আর এই প্রশ্নটা যখন আমরা করতে পারবো নিজেকে, তখনই আমাদের পুঁজিগুলো সেফ থাকবে। তো পার্ট 2, এই পর্যায়ে এসে আমরা কগনিটিভ ইরর্স দ্যাট কিল পোর্টফোলিও, যে কগনিটিভ ইররের কারণে আমাদের পোর্টফোলিওটা ধ্বংস হয়ে যায়। কি কি কগনিটিভ ইরর আমাদের হয়? নাম্বার 1 হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। যখন একটা স্টক দৌড়ায় বা একটা স্টক বাড়তে শুরু করে, তখন মানুষ ওই স্টকের থেকেও বেশি দৌড়ায়, মানুষ দৌড়ায় তার চেয়েও দ্রুত। কারণ হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। সবার লাভ হচ্ছে, আমার কেন হবে না। ফোমো কিন্তু কখনো লাভ দেয় না, এটা ডোপামিন ড্রাইভেন সিদ্ধান্ত দেয়, আর ডোপামিন সিদ্ধান্তই হচ্ছে লস। নাম্বার 2 যে কগনিটিভ ইররটা আমরা করি, সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস। আপনি যখন কোনো স্টক পছন্দ করেন, মস্তিষ্ক আপনাকে তার ভালো দিকগুলোই সবসময় দেখায়, খারাপ দিকটা আপনি দেখতে চান না, মন্দ খবরগুলো আপনি ইগনোর করেন। এটাই হচ্ছে কনফার্মেশন বায়াস। এটা পোর্টফোলিও ধ্বংসের অন্যতম কারণ। 3 নম্বরে যে ভুলটা আমরা করি, কগনিটিভ ইররটা করি, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স ইরর। যখন একটু লাভ হয় তখন আমাদের মাথায় আসে, আমি তো বাজার বুঝে গেছি, খুব ভালো বুঝতে পারছি বাজারটা, আমি সব শিখে গেছি। তো এটা হচ্ছে ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সের কারণে অনেক সময় আমরা স্টপ লস নেই না, এবং আমরা অ্যাট এ টাইমে বড় ধরনের পজিশন নিয়ে নেই, সম্পূর্ণ টাকা দিয়ে কিনে ফেলি এটা পার্টিকুলার স্টক, এবং সেখান থেকে আমাদের মার্কেট আমাদের একটা শক দেয়, যেটা রেজাল্ট হয় বড় ধরনের লস। 4 নম্বরে যে কগনিটিভ ইরর আমরা করি, সেটা হচ্ছে অ্যাঙ্করিং বায়াস। যে দামে আপনি একটা পার্টিকুলার স্টক কিনছেন, সেই দামটাই আপনার অ্যাঙ্কর হয়ে যায়। ধরেন ইস্টার্ন হাউজিং লিমিটেড আপনি কিনেছেন 80 টাকায়, তো এই 80 টাকাটা আপনার মাথার মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। যখন দাম পড়বে আপনি ভাববেন এই দামে তো আবার আসবেই, কিন্তু বাজার আপনার আশা মেনে কখনোই চলে না, বাজার চলবে বাজারের মতো। 5 নম্বরে যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে লস এভারশন। মানুষ ছোট লসে ভয় পায়, লসটা যখন ছোট থাকে তখন ভয় পায়, কিন্তু যখন লসটা অনেক বড় হয়ে যায় তখন লসটাকে মেনে নেয়। কারণ মন বলে ছোট লস নিলে নিজের ভুল তো নিজেকে স্বীকার করে নিতে হচ্ছে, আমি ভুল করেছি, এটা শুনতে বা বলতে তো ভালো লাগে না, কিন্তু ছোট লসই একসময় বড় লস হয়ে দাঁড়ায়।
6 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাকি। যে স্টকে আপনি সময়, আশা, টাকা দিয়েছেন, আপনি তাকে ছাড়তে চান না, ভাবেন এতদিন ধরে আছি আরেকটু থাকি। এই সাঙ্ক কস্ট ফ্যালাকি অনেক পোর্টফোলিও ধ্বংস করে দিয়েছে, যদি ফান্ডামেন্টালি ভালো স্টক না হয়। 7 নম্বরে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে শর্ট টার্ম ডোপামিন ট্রেডিং। প্রতিটি ট্রেড ডোপামিন রিলিজ করে, যেই সুখ মানুষ বারবার চায়। অনেকেই আছে ট্রেড করে একটা সুখ পায়, প্রফিট হচ্ছে না লস হচ্ছে এই জিনিসটা দেখে না, ট্রেড করছে এটাই মনের আনন্দ। কিন্তু ডোপামিন ইকুয়াল টু অ্যাডিকশন, আর মার্কেট ইকুয়াল টু লং টার্ম ডিসিপ্লিন। এই দুইটা যখন একসাথে মিলে যাবে, লস ছাড়া কিছুই হবে না। তো আমাদের আলোচনা যদি একটা ফাইনাল ভার্ডিক্ট ক্রিয়েট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের রিস্কটাকে যদি আমরা ম্যানেজ করতে যাই, সেক্ষেত্রে উই হ্যাভ টু বিল্ড এ রিস্ক ম্যানেজমেন্ট রুটিন। আমাদের একটা রুটিন তৈরি করতে হবে। আমাদের প্রতিটা ট্রেড বা প্রতিটা ইনভেস্টমেন্ট জার্নি রুলসের উপর ভিত্তি করে হবে। প্রতিটা ট্রেড প্ল্যানগুলো আলাদা আলাদা হবে। ওয়ান ট্রেড ইকুয়াল টু ওয়ান প্ল্যান। এন্ট্রি এক্সিট প্রি ডিসাইডেড হবে, আগে থেকে ডিসাইড করে রাখতে হবে। শেয়ার কেনার পরে অনেকে জানতে চায় এই শেয়ারটার কি অবস্থা, কতটুকু বাড়বে, কতটুকু কমবে, বাট এটা তো শেয়ার কেনার আগেই নির্ধারণ করার বিষয়। দেন ইমোশন ডিটেকশন চেকলিস্টটা আমাদের করে নিতে হবে। আর সেলফ টেস্টের ক্ষেত্রে আরও কিছু বিষয় আমাদের জাস্ট নিজেকে নিজে আমরা প্রশ্ন করবো, যে 7টা প্রশ্ন আমরা করতে পারি একটা স্টক কেনার আগে। আমরা স্টকটা কেন কিনছি আসলে? আমরা কি আবেগে কিনছি? আমি কি ফোমো করছি? আমি কি নিজের ভুল লুকাচ্ছি? পজিশন কি বেশি বড় হয়ে যাচ্ছে? স্টপ লস কি মানছি? আমি কি ওভার কনফিডেন্ট? আজকের ট্রেড কি আমি জাস্টিফাই করছি? এই বিষয়গুলো নিজেকে আগে জিজ্ঞেস করতে হবে। অ্যান্সারগুলো যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা সামনে আগাবো, আর যদি পজিটিভ না হয় সেক্ষেত্রে আমরা সামনে আগাবো না। তো বাজার কখনো কিন্তু আপনার বিরুদ্ধে না, আমার বিরুদ্ধেও না। বাজার শুধু আপনার মানসিকতাকে পরীক্ষা করে। আপনি যদি মনকে স্থির করতে পারেন, মার্কেট আপনাকে প্রতিদান দেবে। তো আজকের ভিডিওর মূল কথা হলো কন্ট্রোল ইউর মাইন্ড, কন্ট্রোল ইউর মানি। যদি আমরা আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি, সেটাই আমাদের মানিটাকে কন্ট্রোল করে দেবে। তো আমরা নিজেকে বদলাই, বিনিয়োগকে বদলাই এবং ভবিষ্যৎকে বদলাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।